হ্যালো ডিয়ার ছাত্র বন্ধুগণ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে। সেমিস্টার 1 থেকে চ্যাপ্টার নাম্বার 7 দেখব দর্শন বিভাগ থেকে। তোমরা যারা এবার মাধ্যমিক পাস করবে, যারা ফিলোসফি বা দর্শন বিষয়টি নিবে, তাদের জন্য ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম ইম্পর্টেন্ট যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো দিয়েছি। যারা দর্শন বা ফিলোসফি বিষয়টি নিবে তারা অবশ্যই এগুলো নোট করে এখন থেকে পড়তে থাকবে, ঠিক আছে? কারণ সেমিস্টার 1 কিন্তু পরীক্ষায় খুব বেশি দিন সময় থাকে না। সুতরাং সিলেবাসটা যদি পুরোপুরি তোমাদের ভালো করে পড়তে হয় তাহলে প্রথম থেকেই কিন্তু পড়াশোনা করতে হবে। ওকে, এর আগে এই অধ্যায় থেকে আমরা 13টি প্রশ্ন দেখে নিয়েছি। আজকে প্রশ্ন নাম্বার রয়েছে 14। দেখো, পঞ্চবয়বী ন্যায় বলা হয় কাকে? পরার্থ অনুমানকে। 15 নম্বর প্রশ্ন, হেতু ও সাধ্যের সহচর সম্বন্ধকে কি বলা হয়? সংযোগ সম্বন্ধ। 16 নম্বর প্রশ্ন দেখব, পরামর্শজনক জ্ঞানম অনুমিতি এটি কার মত? এটি হচ্ছে প্রাচীন ন্যায় মত। 17 নম্বর প্রশ্ন, দুটি পদার্থের মধ্যে অব্যভিচারী নিয়ত স্বাভাবিক সম্বন্ধকে কি বলা হয়? সহচর সম্বন্ধ। প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই রকম প্রশ্নই কিন্তু পরীক্ষা হলে তোমাদের হবে, ঠিক আছে? অর্থাৎ 4টি অপশান দেওয়া থাকবে। এই মনে করে এই প্রশ্নটি দেওয়া রইল এবং 4টি অপশান দেওয়া রয়েছে। সেই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে বা উত্তর হবে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমি 4টা অপশান যেহেতু তোমাদের আমি দিচ্ছি না, দিচ্ছি হচ্ছে সঠিক উত্তরটা। সুতরাং এটা মনে রাখবে এবং এর সাথে আরও 3টা অপশান পাবে পরীক্ষা হলে। সুতরাং যেটা সঠিক উত্তর সেটাই তোমাকে নির্বাচন করতে হবে। এইভাবে তোমাদের 40 নম্বরের প্রশ্ন হবে প্রথম সেমিস্টারে। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে এবং 40 নম্বরের প্রশ্ন হবে টোটাল সেমিস্টার 1-এ। দেখো, সিদ্ধান্ত মুক্তাবলী গ্রন্থের লেখককে লেখা হচ্ছে আচার্য বিশ্বনাথ। 19 নম্বর প্রশ্নটি কি বলছে? অগ্নি শীতল এমন জ্ঞানকে কি বলা হয়? অগ্নি শীতল এমন জ্ঞানকে বলা হয় বাধিত জ্ঞান। 20 নম্বর প্রশ্ন, তর্ক দীপিকা গ্রন্থের লেখককে? তর্ক দীপিকা গ্রন্থের লেখক হচ্ছে অন্নং ভট্ট। স্মৃতি কোন ধরনের জ্ঞান? স্মৃতি হচ্ছে অপ্রমা। 22 নম্বর প্রশ্ন, ন্যায়মতে অনুব্যবসায় হলো কি? অনুব্যবসায় হলো জ্ঞানের জ্ঞান, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তর্ক সংগ্রহ কার লেখা? তর্ক সংগ্রহ হচ্ছে অন্নং ভট্টের লেখা। দেখো, তর্ক দীপিকাও কিন্তু অন্নং ভট্টের লেখা এবং তর্ক সংগ্রহ অন্নং ভট্টের লেখা, বিষয়টি মনে রাখবে। পরে, ভূতলে ঘটাভাবের জ্ঞান হলো কি? অভাবাত্মক জ্ঞান। 25 নম্বর প্রশ্ন, রজ্জুতে সর্পভ্রমের জ্ঞান হলো বিপর্যয় জ্ঞান। রজ্জুতে সর্পভ্রম অর্থাৎ দড়ি দেখে সাপ বলে ভয় পাওয়া, ঠিক আছে? এটা হলো রজ্জুতে সর্পভ্রম। পরে 26 নম্বর প্রশ্ন দেখো, পদার্থ ধর্ম সংগ্রহ গ্রন্থের অপর নাম কি? পদার্থ ধর্ম সংগ্রহ গ্রন্থের অপর নাম হলো হচ্ছে প্রশস্তপাদ ভাষ্য। ওকে, 26টা প্রশ্ন আমরা দেখে নিলাম এই অধ্যায় থেকে, অর্থাৎ 7 নম্বর অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর রয়েছে, সেগুলো আমরা পরপর দেখব। তো যারা ফিলোসফি বিষয়টি নেবে তারা অবশ্যই এগুলো নোট করতে থাকবে এবং পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে রাখো। ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ভিডিওটাকে একটি লাইক করে দিও। চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে।